আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। তবে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প কি থামিয়ে দিতে পারবেন সারা বিশ্বের সকল যুদ্ধ? সবার প্রশ্ন এখন এখানেই। দর্শক, আমাদের কাছে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় বলেছেন খামেনি। এরপর জানিয়ে দিব এবার ইসরায়েলে হামলা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হিজবুল্লাহ। এদিকে যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী হবে আশা জেলেনস্কির। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পর্ক নিয়ে যে ইঙ্গিত দিলেন ল্যাভরভ। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে বেকায়দায় পড়তে যাচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় বলেছেন খামেনি। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে। 1 বছরের বেশি সময় ধরে দেশটি এই হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বৃহস্পতিবার 7 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরান ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট সদস্যদের সঙ্গে এক সমাবেশে তিনি একথা বলেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, হামাস এবং হিজবুল্লাহ এখনও গাজা ও লেবাননে লড়াই করছে, তা ইসরায়েলের পরাজয়ের ইঙ্গিত দেয়। ইসরায়েল হামাসকে সমূলে উৎখাত করতে চেয়েছিল, কিন্তু এর বদলে তারা গণহত্যা করেছে। সারা বিশ্বের কাছে ইসরায়েল তার কুৎসিত চেহারা দেখিয়েছে এবং নিজেকে বিচ্ছিন্ন করেছে। তিনি বলেন, ইসরায়েল ভেবেছিল তারা শীর্ষ নেতাদের হত্যা করে ফিলিস্তিনি প্রতিরোধকে স্তব্ধ করতে পারে, কিন্তু হামাস লড়াই চালিয়ে যাচ্ছে। এর অর্থ ইহুদিবাদী শাসকের পরাজয় হয়েছে। এবার ইসরায়েলে হামলা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হিজবুল্লাহ। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতেহ অন-0 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। বিবৃতিতে বলা হয়েছে 8.5 মিটার দীর্ঘ ফাতেহ অন-0 ক্ষেপণাস্ত্রটি 500 কেজি বিস্ফোরক বহন করতে পারে। উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট বা ভ্রাম্যমাণ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, কঠিন জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রটির ওজন 3450 কেজি এবং এর পাল্লা 300 কিলোমিটার। আলমানাট টেলিভিশনে গতকাল বুধবার ফাতেহ অন-0 ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের দক্ষিণে বেনগুরিয়ন বিমানবন্দরের কাছে দখলদার বাহিনীর জারফিন ঘাঁটিতে হামলা করার দৃশ্য দেখানো হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা হাইফা, তেল আবিব এবং বেনগুরিয়ন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে প্রথমে রকেট দিয়ে হামলা করা হয়, যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের পরই মূলত এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার 7 নভেম্বর তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গ্যালান্টকে বরখাস্তের পেছনে নেতানিয়াহু বিশ্বাসের সংকটকে কারণ হিসেবে তুলে ধরেন, যা তাদের মধ্যকার সম্পর্কে ফাটল ধরিয়েছে। এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট তার অপসারণের কারণ হিসেবে 3টি বিষয়ে মতবিরোধের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হল বন্দীদের ফেরত আনার জন্য বেদনাদায়ক হলেও সহনীয় ছাড় দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে তার সঙ্গে একমত পোষণ করেনি যুদ্ধবাজ নেতানিয়াহু ও তার অবৈধ মন্ত্রিসভা। এ অবস্থায় ইসরায়েলি জনগণের একাংশের জোর দাবি, নতুন
প্রতিরক্ষা মন্ত্রীর উচিত দ্রুত বন্দি মুক্তির বিষয়টি অগ্রাধিকার দেওয়া। উল্লেখ্য যে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে উত্তপ্ত সম্পর্ক চলছিল। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগেও রাজনৈতিক মতবিরোধের কারণে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন, তবে জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে তাকে পুনর্বহাল করতে বাধ্য হন। এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা থাকাটা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে আশা জেলেনস্কির। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আশা করেন আমেরিকা আরও শক্তিশালী হবে। বুদাপেস্টের ইউরোপীয় নেতাদের এক বৈঠকে জেলেনস্কি আরও বলেন, একটি শক্তিশালী ইউরোপ আমেরিকার প্রয়োজন। মিত্রদের মধ্যে সম্পর্ক যেন শেষ হয়ে না যায়। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের স্পষ্ট হওয়ার পরই জেলেনস্কি ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। জেলেনস্কি বলেন, আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর এবং আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। বিশ্বে শান্তির জন্য প্রভাবশালী মার্কিন নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পর্ক নিয়ে যে ইঙ্গিত দিলেন ল্যাভরভ, নতুন নেতৃত্বের অধীনে যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনর্বিবেচনা করতে চাইলে রাশিয়াও আলোচনায় বসতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার 7 নভেম্বর কাজাকিস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ইঙ্গিত দেন। কাজাক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ল্যাভরভ জানান, মস্কো সংলাপের জন্য সবসময় উন্মুক্ত। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনো কারো সঙ্গে যোগাযোগ বন্ধ করিনি, কারণ আমাদের দৃষ্টিতে আলোচনা সবসময় বিচ্ছিন্নতার চেয়ে ভালো। গত 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেন। 294টি ইলেকটোরাল ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হন ট্রাম্প। এখন ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পর্ক কোন পথে এগোবে সে বিষয়ে ল্যাভরভ বলেন, দেখা যাক, যদি কোনো প্রস্তাব আসে তবে আমি আবারও বলছি, সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত আমাদের কখনোই ছিল না, তাই সম্পর্ক পুনরুস্থাপনের প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমাদের নয়। তবে যদি উভয় পক্ষের সমান অধিকার নিয়ে আলোচনা করার জন্য উদ্যোগ নেওয়া হয়, আমরা আলোচনায় বসতে প্রস্তুত। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে বেকায়দায় পড়তে যাচ্ছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অপরকে বন্ধু বলেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় বাণিজ্য নিয়ে বিরোধ তাদের স্বস্তিদায়ক সম্পর্ককে পরীক্ষার মাঝে ফেলবে। প্রথম মেয়াদের সময় ট্রাম্প নয়াদিল্লির প্রতি প্রায় তার আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গির প্রদর্শন করেছিলেন। ওই সময় তিনি ভারতকে শুল্ক রাজা এবং বাণিজ্যের হোতা বলেও অভিহিত করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে এমন সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনৈতিক দেশ ভারতের শিল্প খাতের ওপর প্রভাব ফেলতে পারে।